আইপিএল এর ড্রেসিং রুমে নিষিদ্ধ খেলোয়াড়দের বউ ও বান্ধবী। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি টেস্ট সিরিজে হারার পর খেলোয়াড়দের জন্য একটি বিধিমালা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই বিধিমালা কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। বিধি অনুযায়ী খেলোয়াড়রা ম্যাচ এড়াতে পারবেন না, সফরের সময় কত কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া সফরের সময় পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার ব্যাপারেও বিধিমালা জারি করা হয়েছে। এবার আইপিএলেও এমন কিছু নিয়ম চালু করেছে বিসিসিআই। 2025 সালের আইপিএল এর দলগুলো এবং খেলোয়াড়দের জন্য কি কি নতুন নিয়ম বিসিসিআই চালু করেছে এক নজরে তা শুনে নেওয়া যাক। অনুশীলনের দিনের নিয়মের মধ্যে রয়েছে 1 নাম্বার, অনুশীলন এলাকায় দলগুলো দুটি নেট পাবে এবং একটি সাইড উইকেটের জন্য বরাদ্দ থাকবে। মুম্বাই ভেন্যুর ক্ষেত্রে ম্যাচের দুই দল যদি একই সময় অনুশীলন করে তাহলে প্রতিটি দল দুটি করে উইকেট পাবে। নিয়ম নাম্বার 2 হলো উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল। নিয়ম নাম্বার 3, কোনো দল যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে তাহলে অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না। নিয়ম নাম্বার 4, ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না। নিয়ম নাম্বার 5, ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নিতে পারবে না। নিয়ম নাম্বার 6, অনুশীলনের দিনে শুধু অ্যাক্রিডেটেড ব্যক্তিরাই ড্রেসিং রুম ও মাঠে থাকতে পারবে। খেলোয়াড়দের পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবকে ভিন্ন গাড়িতে যাতায়াত করতে হবে। মাঠে খেলোয়াড়দের অনুশীলন তারা দেখতে পারবেন কিন্তু হসপিটালিটি বক্স থেকে। নিয়ম নাম্বার 7, অনুশীলনে যাওয়ার সময় খেলোয়াড়েরা টিম বাস ব্যবহার করবেন। দল 2 ভাগে ভাগ হয়ে অনুশীলনে যেতে পারবেন। নিয়ম নাম্বার 8, অনুশীলনের দিন আর ম্যাচ দিবসে ফিটনেস সম্পর্কিত কোনো বিষয়ে দলগুলোর অনুরোধ থাকলে সেটা ভেন্যু ম্যানেজারকে জানাতে হবে। ম্যাচের দিনে যেসব নিয়ম নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো: 1, অ্যাক্রেডিটেশন পাওয়া সব স্টাফকে মাঠে অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে যেতে হবে। যদি কেউ ভুল করেন তাহলে প্রথমবার সতর্ক করে দেওয়া হবে, দ্বিতীয়বার ভুল হলে দলগুলোকে আর্থিক জরিমানা করা হবে। নিয়ম নাম্বার 2, হিটিং নেট দেওয়ার পরও অনেক খেলোয়াড় অনুশীলনের সময় এলইডি বোর্ডে বল মারে, দলগুলোকে এটা এড়াতে অনুরোধ করা হচ্ছে। নিয়ম নাম্বার 3, এলইডি বোর্ডের সামনে সাপোর্ট স্টাফদের কেউ বসতে পারবেন না। দ্বাদশ খেলোয়াড় তোয়ালে আর পানির বোতল নিয়ে কোথায় বসবেন সেটা স্পন্সর টিম নির্ধারণ করে দেবে। নিয়ম নাম্বার 4, খেলোয়াড়দের কমলা ও বেগুনি ক্যাপ পরতে হবে। কোনো খেলোয়াড় যদি কোনো কারণে ক্যাপ না পরে তাহলে অন্তত প্রথম 2 ওভার পর্যন্ত ক্যাপ পরতে অনুরোধ করা হয়েছে। নিয়ম নাম্বার 5, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে চপ্পল আর হাতাকাটা জার্সি পরে আসা যাবে না। এটা প্রথমবার না মানলে সতর্ক করে দেওয়া হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে। নিয়ম নাম্বার 6, ম্যাচের দিন মাত্র 12 জন সাপোর্ট স্টাফকে অ্যাক্রেডিটেশন দেওয়া হবে, এর মধ্যে দলের চিকিৎসকও থাকবেন। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।